নমস্কার, আমার রেসিপি হাটে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি একটা রেসিপি করব খুব সামান্য কয়েকটা জিনিস দিয়ে। তার জন্য আমি এখানে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, আর নিয়েছি কিছুটা ধনেপাতা কুচিয়ে নিয়েছি, আর আমি এখানে নিয়েছি 5 পিস পাউরুটি। এবার আমি এগুলোকে সাইডগুলো কেটে নেব। ঠিক এইভাবে সাইডগুলো আমি কেটে কেটে নিচ্ছি। আমার সাইডগুলো কাটা কিন্তু হয়ে গেছে। দেখুন, আমি সাইডগুলো খুব ভালো করে কেটে নিয়েছি। এবার এগুলোকে ছোট ছোট করে টুকরো করে নেব। এবার এগুলোকে অল্প অল্প করে টুকরো টুকরো করে নেব। এই পাউরুটিটা কিন্তু একদম ফ্রেশ না, এটা 2 দিন আগের পাউরুটি। এটা ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম। এবার আমি এগুলোকে বাটির মধ্যে তুলে নেব। দেখুন, এগুলো আমার পিস করে কাটা হয়ে গেছে। আমি এখানে ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দেব। তেলটা একটু বেশি দিলাম, 3 চামচের মতন আমি এখানে তেল দিলাম। দেখুন, আমার তেলটা কিন্তু এখানে গরম হয়ে গেছে। এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। এটাকে আমি একটু নেড়ে দেব। এর মধ্যে অল্প করে আমি এখন একটু নুন দিয়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা ব্রাউন হয়েছে, খুব বেশি ব্রাউন করে নিই। এবার আমি এর মধ্যে পাউরুটিগুলো দিয়ে দেব। এটা আমি ঢেকে দিচ্ছি। 2-3 মিনিট বাদে আমি ঢাকনাটা উঠালাম। দেখুন, পাউরুটিগুলো এবার একটু মজে মজে গেছে। এবার আমি এর মধ্যে একটা ডিম ভেঙে দিচ্ছি। এখানে আমি আরেকটা ডিম ভেঙে দিচ্ছি। এবার 2টো ডিম দিয়ে ভালো করে নেড়ে নেব ভালো করে। এবার আমি এখানে আরেকটু নুন দিয়ে দেবো। তখন পেঁয়াজে দিয়েছিলাম অল্প করে, এখানে আরেকটু আমি নুন দিয়ে দিলাম, খুব সামান্যই দিলাম। আর দিয়ে দিলাম অল্প করে গোলমরিচের গুঁড়ো। আর আমি এখানে দিচ্ছি খুব সামান্য ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটা আমি ভালো করে নেড়ে নেব।
এখানে আমি কিছুটা দিয়ে দেবো চিলি সস। আর এখানে আমি দিয়ে দেবো কিছুটা সয়া সস। সয়া সসটা আমি এখানে আরেকটু দিয়ে দিচ্ছি যাতে খেতে ভালো লাগে। দেখুন রেসিপিটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। খুব বেশি কিন্তু তেল দিইনি, অল্প সামান্য তেল দিয়ে কিন্তু আমার রেসিপিটা তৈরি হয়ে গেল। এবার এটা আমি একটা প্লেটের মধ্যে বেড়ে নেব। আমি রেসিপিটা এটা একটা প্লেটে বেড়ে নিচ্ছি। দেখুন আমি রেসিপিটা কিন্তু বেড়ে নিয়েছি। আর উপর দিয়ে আমি একটুখানি ধনেপাতা কুচিয়ে দিলাম। তাহলে রেসিপিটা কেমন লাগলো? অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করবেন।